এভরিওয়ান, কী অবস্থা সবার? চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ব্যাগের মধ্যে ইঞ্জিন অয়েল কোনটা আছে গেস করছেন, বাকিটা সার্ভিস সেন্টারে গিয়ে দেখাবো, মানে মেকানিকের দোকান। মিটার এখন 344.8। চলো বাকি কথা যেতে যেতে বলি। বাইক কেনা হয়েছে আজকে 9 দিন। তো 9 দিনের মাথাতেই বাইক 944 কিলোমিটার হয়ে গেছে, কারণ একটা হাইওয়ে রাইড যেহেতু হয়েছে। এখন নর্মালি কথা হচ্ছে যে বাইকের প্রথম ইঞ্জিন অয়েল কবে চেঞ্জ করা উচিত বা কবে চেঞ্জ করে। অ্যান্ড আপনাদের মতো আমি নিজেও এই কনফিউশনে পড়েছিলাম। অ্যান্ড ছোটোখাটো কনফিউশন না, এটা একটা বড় কনফিউশন। তো যাই হোক, কনফিউশনটা দূর করতে হইলো একটু ঘাটাঘাটি করার পরে। বিভিন্ন রকম কমপ্লিমেন্ট আসে, যেমন বাইক কেনার পরে যখন আমি টিভিএসের সার্ভিস সেন্টারে যে লোক থাকে তাদেরকে জিজ্ঞেস করলাম যে কত কিলোমিটার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হবে। তো প্রথম কথা তারা বলে এটা কোম্পানি থেকে 700 কিলোমিটার রেকমেন্ড করে, তো আপনি 500 তো মিনিমাম চলবেন, 500 550 চড়ে ইউজ করবেন। তো এটা একটা কমপ্লিমেন্ট পেলাম। এরপরে আরও কয়েক জায়গাতে কথা বললাম, যারা নতুন বাইক রিসেন্ট কিনেছে তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে তারা 300 কিলোতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে। আবার যেদিন ইঞ্জিন অয়েল কিনতে যাই, তো সেখান থেকে আবার একজন ইঞ্জিন অয়েল বিক্রেতা সাজেস্ট করে যে ভাই ওইটা তো আসলে কতদিন বাইকের মধ্যে আছে এটা আপনি নিজেও জানেন না, কোম্পানির লোকও জানে না, তো ওইটা আসলে ইউজ করা উচিত না, ওটা এখনই ফেলে দেন। মানে বাইক কেনা মাত্রই ইঞ্জিন অয়েলটা ফেলে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেওয়া উচিত। তো আসলে অনেকগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে আসলাম। আমি কীভাবে আমার কনফিউশনটা কাটালাম। সর্বপ্রথম, ইঞ্জিন অয়েল খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই ইঞ্জিন অয়েলটা বাইকের ইঞ্জিনকে সক্রিয় রাখে বা চলতে সাহায্য করে। কারণ ইঞ্জিন অয়েলে যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে বাইকের ইঞ্জিনটাই নষ্ট হয়ে যায়। যেমন আমার আগের পালসারটাতে একবার পিস্টন গেছিলো, সিজ করার মতো অবস্থা হয়ে গেছিলো। পুরনো বাইকে তো আমরা নর্মালি মিনারেল 1000 কিলোমিটার, সিনথেটিক 2000 থেকে 3000 কিলোমিটারে ইউজ করা হয়, সেমি সিনথেটিক 1500 কিলোমিটারে ইউজ চেঞ্জ করা হয়। তো নতুন বাইকের ক্ষেত্রে কী করবে? নতুন বাইকের ইঞ্জিনটা থাকে একদমই নতুন। তো নতুন বাইকের নতুন ইঞ্জিনে সবচেয়ে যেই প্রবলেমটা থাকে সেটা হচ্ছে যে নতুন বাইকের ইঞ্জিনের মধ্যে সব পার্টসই হচ্ছে একদম নতুন থাকে। ধরেন আপনার পিস্টন, ভালভ, রিং, যেই জিনিসগুলো থাকে সবগুলোই হচ্ছে নতুন। তো নতুন এই ইঞ্জিনের পার্টসগুলো তো সচরাচর লোহা দিয়ে তৈরি করা বা অ্যালুমিনিয়ামের। তো এই যে লোহাগুলো যে নতুনভাবে কাটা হয়, এটা একটা ধারালো অবস্থাতে থাকে। তো নতুন একটা বাইক যখন চালানো হয় তখন সেই বাইকের পার্টসগুলো একটা একটার সাথে ঘর্ষণ খায়। এই ঘর্ষণের ফলে এই পার্টস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়িকণা বের হয়ে পড়ে ইঞ্জিনের মধ্যে। তো ইঞ্জিন অয়েল থাকার কারণে এটা সরাসরি ওই পার্টসগুলোর ক্ষতি করে না, কিন্তু ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায়। এখন কথা হচ্ছে যে যখন ওই ক্ষুদ্র ক্ষুদ্র লোহার কণাগুলো ইঞ্জিন অয়েলের সাথে মিশে যাচ্ছে, ইঞ্জিন অয়েলটা তো নষ্ট করতেছে বা ইঞ্জিন অয়েলের কার্যক্ষমতা কমাই দিচ্ছে। তো সেই ক্ষেত্রে নতুন বাইকের ক্ষেত্রে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা একটু দ্রুত ফেলে দিতে হয়, যেটা করলে আপনার ওই ক্ষুদ্র গুঁড়িকণা সহ ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের বাইরে চলে আসে এবং ইঞ্জিনে নতুন ইঞ্জিন অয়েল গেলে ইঞ্জিনটা আবার স্মুথ হয়। তো এই কাজটা পরপর 3-4টা ইঞ্জিন অয়েলে করতে হয়, যেন ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়িকণা সম্পূর্ণরূপে ইঞ্জিন থেকে বের হয়ে আসে এবং ইঞ্জিনটা একদম স্মুথলি রান করতে পারে এবং ভালো পারফরমেন্স পাওয়া যায় ইঞ্জিন থেকে। তো বাইকের সাথে যে ইঞ্জিন অয়েলটা থাকে সেটা চেঞ্জের বিষয়ে আসলে কি করা উচিত। এখন কথা হচ্ছে যে এই বাইকগুলো তো আমাদের দেশি বাইক না, চায়না, জাপান বিভিন্ন জায়গা থেকে পার্টস আসে, তারপরে বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়। কিন্তু পার্টস আসার পরপরই বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়ে শোরুমে চলে যায়। এখন এই বাইকটা যখন ম্যানুফ্যাকচার হয় তখন এটার মধ্যে ইঞ্জিন অয়েল দিয়ে দেওয়া হয়। এখন কতদিন আগে এটা ম্যানুফ্যাকচার হয়েছে এটা কি আপনি আমি জানি, বা শোরুমের লোকই কি ঠিকভাবে বলতে পারে? এটা কিন্তু কোনো ঠিক থাকে না। তো এটা দেখা যাচ্ছে যে কোনো বাইকে একদম যেগুলো নতুন আসে সেগুলো দেখা যাচ্ছে রিসেন্ট ইঞ্জিন অয়েল দেওয়া থাকে, আবার কিছু বাইকে এমনও হতে পারে দেখা যাচ্ছে 1-2 বছর আগে ইঞ্জিন অয়েল দেওয়া থাকতে পারে। এখন এই ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হলো ইঞ্জিন অয়েল 3 মাসের বেশি টানা ইউজ না করলেও চেঞ্জ করে ফেলতে হয়, বাইক বা গাড়ির ক্ষেত্রে যেটাই হোক। কিন্তু এটা তো লং টাইমও থাকতে পারে, ইঞ্জিন অয়েল নতুন কিন্তু এটার তো একটা টাইম পিরিয়ড থাকে।
তো একবারেই নতুন একটা ইঞ্জিন অয়েল বাইকটা বের করে এনে ফেলে দেওয়াটা কস্ট অফ মানি হয়। চাইলে ফেলে দেওয়া যেতে পারে বা বেটার হয়, কিন্তু আসলে আমরা একটু সেভ করার জন্য ইঞ্জিন অয়েলটা ফেলি না, অল্প কিছু কিলোমিটার চালাই। সেক্ষেত্রে কোম্পানি রেকমেন্ডেড 500 কিলোমিটার চালানোটা আবার অযৌক্তিক হয়ে যায়, মানে একটু বেশি চালানো হয়ে যায়। সেক্ষেত্রে 300 কিলোমিটার আমার কাছে এবং অনেক ঘাটাঘাটির পরে এটাই একটা পারফেক্ট টাইম পিরিয়ড মনে হয়েছে, যে 300 কিলোর আশেপাশে যদি প্রথম ইঞ্জিন অয়েলটা ফেলে দেন তাহলে এটা বেটার। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইক খুব বেশিও ইউজ হইলো না, এবং দেখা যাচ্ছে যে যে ইঞ্জিন অয়েলটা আপনার ফেলার প্রয়োজন হইলো গুড়িকণা সহ পুরনো ইঞ্জিন অয়েলটা ফেলে নতুন একটা ইঞ্জিন অয়েল আপনি আপনার ইঞ্জিনে লোড দিয়ে দিতে পারলেন। যদিও আমার বাইকের মিটার কিন্তু 300 ক্রস করে 350-এর কাছাকাছি চলে গিয়েছে, কারণ ঢাকা থেকে হাইওয়েতে আসার পথে 300 কিলোমিটার হয়ে গিয়েছিল। তো রাস্তার মাঝখানে আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ঝামেলাটা পোহায় নাই, যেহেতু 350-এর মধ্যে আমি এলাকাতে এসে চেঞ্জ করতে পারবো। তো 300 থেকে 350 আসলে খুব বেশি ডিফার করে না, এই চিন্তাতেই চেঞ্জ করা হয় নাই গতকালকে। আর ব্রেকিং পিরিয়ডে আসলে সিনথেটিকটা রেকমেন্ডেড না, কারণ যেহেতু আপনি 300 কিলোমিটার বা 500 কিলোমিটার পরে ইঞ্জিন অয়েল ফেলেই দিবেন, সেই ক্ষেত্রে আপনি এত দাম দিয়ে ইঞ্জিন অয়েলটা কিনে ফেলে দিবেন, এটা আসলে ওয়াস্ট অফ মানি হয়ে যায়। আপনি চাইলেই সিনথেটিক ইউজ করতে পারেন, বাট মিনারেল ইউজ করলে বেটার, কোনো প্রবলেম নাই, কারণ এই ক্ষেত্রে আপনার অনেক টাকা সেভ হবে আর কি, এছাড়া আর কিছু না। তো চলে আসলাম গ্রামের একটা মোটরসাইকেল মেকানিকের দোকানে, পরিচিত একটা দোকান। এখান থেকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। তো ইঞ্জিন অয়েলটা দেন দিই, আপনাদেরকে লাইভ দেখাই যে কী অবস্থা ইঞ্জিন অয়েলটা। 350 কিলোতে ফেলতেছি, বুঝছো? হ্যাঁ, 300-তে ফেললাম, কিন্তু যে ঢাকা থেকে আসছি তো রাস্তার মাঝখানে হয়ে গেছিলো 350। কিছুই হয় না ইঞ্জিন অয়েলে। 300 কিলোমিটার দেখেন, হিট হচ্ছে টুকটাক। অতিরিক্ত হিট হয়েছে যেদিন ঢাকা থেকে আসি ওই দিন। স্বাভাবিক কথা, নতুন ইঞ্জিনে যদি প্রেশার পাই, তাও খুব রেস্টে আসছি। ইঞ্জিন অয়েল বের হয়ে গেছে যা ছিল, এখন নতুন ইঞ্জিন অয়েল দিব। দেখাই কি ইঞ্জিন অয়েল আনছি। নর্মালি ফোরভির জন্য সবচেয়ে বেটার হচ্ছে 24 টিভিএসের বা এসপিএক্স ফুল সিনথেটিক, কিন্তু এখন যেহেতু মিনারেল যাব, তো এবার মোটুলের প্রিমিয়াম মিনারেল যেটা, সেটা নিলাম। নর্মালি শেল অ্যাডভান্স বা মোটুল, এই দুটোর মধ্যে কম্পিট করে মোটুলটাই আমার কাছে বেটার লাগলো। তো এখানে ফোরভির হচ্ছে ইঞ্জিন গ্রেড তো 10W30, তো সেই হিসেবে 10W30 এর মোটু মিনারেল ইঞ্জিন অয়েল নিয়ে আসছি। আর সবচেয়ে বড় সমস্যা এটা হচ্ছে 1200 ml ইঞ্জিন অয়েল, যার জন্য দুইটা কিনতে হয়েছে। এটা গতদিন অলরেডি দেখাইছি একটা ভ্লগে। আর মানে এই দুইটার মধ্যে থেকে একটা থেকে 1000 যাবে, একটা থেকে 200 যাবে, গিয়ে টোটাল 1200 ml দেওয়া হবে, আর 800 ml রেখে দেওয়া হবে। পরবর্তীতে চেঞ্জের জন্য 200 করে কাজে লাগবে। না, এটা 1000 দিয়ে দাও। তো প্রথম ইঞ্জিনিয়ার যাচ্ছে বাইকে। এক 1000 গেল। আর এখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে একটা এমএল এর স্কেল দেওয়া আছে, তো সেটা থেকে যেহেতু যে এই পর্যন্ত থাকলেই বোঝা যাবে, তো এটা বোঝা যাবে যে 800 কতটুকুতে হয়। তো মানে করাটাই যে কম বেশি হবে না আসলে, এখান থেকে দিয়ে 200 দিবে, যে এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত থাকতে হবে। এটা খুব ভালোভাবে চেক আউট দেওয়া হয়েছে না? ওকে, দেখাই। এই যে এটা 800 আছে, একদম অ্যাকুরেট 800, তার মানে এখান থেকে 200 আর ওইটা থেকে 1000 দিয়ে টোটাল 1200 ml দেওয়া হয়েছে। তো এটা কি, এটা আবার কি দিচ্ছে? এটা দ্বারা বোঝা যায় ইঞ্জিন অয়েলের কী অবস্থা, অয়েল কতটুকু আছে, কতটুকু না মানে কি অবস্থা, এটা বোঝা যায় আর কি হাত দিয়ে। ইঞ্জিলে অয়েলের মাপটা যদি ইঞ্জিলে খাইছে কিনা এটা ও হ্যাঁ, এটাও বুঝছি, বা কমছে কিনা, অয়েল খারাপ কিনা, এই সব বোঝা যায়। বুঝতে পারছি। বানা কে
ডুপ্লিকেট ভাই। এই যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে মাস্ট 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 এই কাজটা করবেন, কারণ এই কাজটা যদি না করেন তাহলে এই যে অরিজিনাল ইঞ্জিন অয়েলটা আপনি ইউজ করলেন এই বোতলে আবার আপনাকে ভেজাল ভরে আপনাকে দিবে, কারণ ওরা বোতলটা কিন্তু কপি করতে গেলে একটু প্যারা খাই, তো যার জন্য আসলে এই বোতলগুলো ফুটা করে দিবেন যেন এটা আর ইউজ করতে না পারে, এটা টোটালি বাতিল করে চালাই দিবেন। ওকে, সাউন্ডটা স্মুথ হয়ে গেল অ্যান্ড গিয়ার শিফটিং তো আরও স্মুথ। এর আগে যে ইঞ্জিন অয়েলটা ফেলা হয়েছে সেটাও একদম নতুনের মতোই ছিল, বাট মোটামুটি এর মধ্যে লোহার কণা যদি কিছু থাকতো অলরেডি সব বের হয়ে গেছে। এখন মানে এত স্মুথ লাগতেছে এটা আর বলার মতো না। বাইকে ইঞ্জিন অয়েল দেওয়ার পরে কিন্তু এটা হেডে ওঠার জন্য অবশ্যই 2 মিনিট হচ্ছে স্টার্ট দিয়ে রাখা লাগবে, এটা আর আপনার দেখায় না, এটা স্টার্ট দিয়ে রেখেছিলাম। এখন কথা হচ্ছে যে প্রথমটা তো 300-350-তে চেঞ্জ করলাম, পরবর্তীটা কততে চেঞ্জ করব। এখন এই ক্ষেত্রে বেশ কিছু মিথ আছে, তো অনেকে এটা সেকেন্ডটাও 300-তে চেঞ্জ করে, অনেকে 500-তে চেঞ্জ করে, অনেকে আবার সেকেন্ডটা থেকে 1000 চড়তেছে, এটা আসলে ডিপেন্ড করে। বাট আমি হয়তো এটা 300-তে আর চেঞ্জ করব না, কারণ এটা হয়তো বা নেক্সটটা আমি 500 থেকে 550 ইউজ করবো। দ্যাটস মিন হয়তো বা যখন আমার ওডো 900 কিলোমিটার হবে তখন হয়তো এটা বা চেঞ্জ করবো, যেহেতু আমার এই নেক্সট কী বলে নেক্সট 500 কিলোর 250 কিলো বা 300 কিলো একদিনে হয়ে যাচ্ছে, অ্যান্ড যেটা ইউজ হতো সেটা হচ্ছেই, তো একদম দেখা যাচ্ছে পরদিনই ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হচ্ছে, সেটা একটু প্যারার কাজ হয়ে যায়, যার জন্য আসলে একটু পরবর্তীতে চেঞ্জ করবো এটা। তো ভিডিওটা বড় না করি, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পেলেন যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কী কাহিনী নতুন বাইকের ক্ষেত্রে। তো এর পরবর্তীতে আবার দেখাবো ইঞ্জিন অয়েল চেঞ্জের বিষয়টা। তো আজকে মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।